মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই। আরে কুলি। হ্যাঁ ভাই, আমার সার্টিফিকেটগুলো তো ঠিক আছে, তবে উগান্ডার সার্টিফিকেটটা একটু পয়েন্ট কম আছে, বুঝছেন? আরে ওর থেকে আর কি আশা করা যায় মিরাজ, ও তো অশিক্ষিত। আরে মিরাজ, আমাদের সার্টিফিকেটগুলো সবগুলো অফিসে চাইছে, তো এখন অফিসে আবার নতুন করে সার্টিফিকেটগুলো দিতে হবে। আমারগুলো ঠিক আছে কিনা আমি রাত্রেও দেখেছি, এখন আবার আরেকটু দেখতেছি। আমারগুলো সবগুলো ঠিক আছে, তোমারগুলো দেখো তো ঠিক আছে কিনা। হ্যাঁ ভাই, আমার সার্টিফিকেটগুলো তো ঠিক আছে, তবে উগান্ডার সার্টিফিকেটটা একটু পয়েন্ট কম আছে, বুঝছেন? সমস্যা নাই, ওটা তো স্যারে আগেও একবার দেখছে, এটা সমস্যা হবে না আশা করি। তবে এটা কোনো এক প্রয়োজনে মনে হয় আবার নতুন করে দেখতে চাইছে। সমস্যা নেই, এটা আমরা জমা দিই, তারপরে দেখব কি হয়। আমার মনে হয় মিরাজ, আমাদের প্রমোশন বাড়বে, সেজন্যই স্যারে হয়তো এগুলো দেখতে চাইছে, আমাদের কাগজপত্র সহ সার্টিফিকেটগুলো। হ্যাঁ ভাই, আমিও একটু শুনছিলাম যে আমাদেরকে স্যার প্রমোশন দিবে, আমাদের পদ একটু উঁচু পদে নিয়ে যাবে আর কি। আমরা যে শিক্ষিত ভাই, আমাদের শিক্ষার সাথে আমাদের পদের সাথে যায় না, তো বিদায় একটু উঁচু পদে দিবে আমাদেরকে। আসলে ঠিক বলছো, আমি অনেক দিন ধরে এটা শুনছি। আসলে যাদের শিক্ষা একটু নিচে তাদেরকে নাকি নিচে নামিয়ে দিবে, আর যাদের শিক্ষা বেশি তাদেরকে একটু উপরের লেভেলে তুলে দিবে, এটা আমিও শুনছিলাম। আরে ভাই, এটা কি আইতেছে দেখছেন? আমাদের বন্ধু শাকিল না? আর হওয়া শাকিলের মতোই তো দেখা যাইতেছে। আর ওই আজীবন মনে হয় এগুলাই করবো, এই মানুষের ইয়া টানবো, বস্তা টস্তা টানবো। ওর মনে হয় খায় দেয় কোনো কাজ নেই। ওই বলে 3 বছর ধরে দোকান দেয়, এখনও দোকানের মধ্যে কোনো উন্নতি করতে পারে নাই। এটা কি সত্যি? আরে ভাই, আমাদের মতো শিক্ষা থাকলে না ভাই ভালো একটা জায়গায় যাইতে পারতো। আমাদের মতন ভাই উগান্ডার একটা সার্টিফিকেট থাকলে, উগান্ডা থেকে পাস করে আসলে ভাই, তাহলে না মনে করেন একটা ভালো জায়গায় যেতে পারতো। আর নয়তো তো ওই কুলিগুড়ি করে খাইতে হবো। আসলে ঠিক কইছো মিরাজ, আসলে শিক্ষা না থাকলে মানুষ কিছুই জানতে পারে না, কিছুই শিখতে পারে না, এটাই বাস্তবতা। আর এইসব মানুষের থেকে কি আর আশা করা যায়? ঠিক বলছেন ভাই। আরে শাকিল দাঁড়া, তোর এই অবস্থা না, তুই কি আজীবন এরকমই থাকবি? কোনোদিনও শুধরাবি না? আরে ওর থেকে আর কি আশা করা যায় মিরাজ, ও তো অশিক্ষিত। এর থেকে বেশি কি আশা করা যায়? ও তো মানুষের এই যে বস্তা বস্তা এগুলা টানবে, দিনটা ওর এভাবেই কাটবে। আজীবন তো এগুলাই করে আসছে, ওরে ভালো কিছু আজ পর্যন্ত করতে দেখছোস? আসলে ঠিক বলেছেন ভাই। আসলে ও এটাই করে, ওর কাজই এটা। আরে ভাই, আমরা দূর দূরান্ত থেকে কত বড় বড় ডিগ্রি নিয়ে আসছি। উগান্ডা থেকে ডিগ্রি নিয়ে আসছি, আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে আসছি, রাশিয়া থেকে ডিগ্রি নিয়ে আসছি। ও হয়েছে যায় আমাদের দেশে ছোটোখাটো প্রাইমারি স্কুল থেকে পরীক্ষা দিয়ে পাস করছে। ও কি আর আমাদের সাথে যায় ভাই? আমাদের স্ট্যাটাস কি ওদের সাথে হয়? এটা ঠিক, ব্যারাক স্কুল আর কতটুকু পড়ালেখা হয়? এটা আর কি ভাই, ব্যারাক স্কুলে পড়ছে, এর থেকে বেশি আর কি করবে? মানুষের বস্তা টস্তাই টানবো, এর থেকে ভালো কিছু কি করতে পারবো মিরাজ, বলো তুমি? ওর থেকে এটার চেয়ে বেশি কিছু আশাও করা যায় না। এটা ঠিক বলছো, একদম 100%। ও লজ্জাও নাই, শরমও নাই। ঠিক বলেছেন ভাই, আমি আপনাদের মতন বড় বড় ডিগ্রি নিতে পারি না, কিন্তু আমি মানুষের সম্মান করতে জানি। আরে মিরাজ কি কয়, কি বলে সম্মান? এগুলা কোনো সম্মান হইলো? টাকা থাকলে ভাই এরকম সম্মান রাস্তাঘাটে কিনতে পাওয়া যায়। আসলে ঠিক কইছো, ডিগ্রি না থাকলে যাওয়া আর কি, পড়ালেখা করে নাই তো, ডিগ্রি টুগ্রি নাই তো, এই কারণে কোথায় কি বলতে হইব এটাও জানে না, অশিক্ষিত। ঠিক বলেছেন ভাই, আসলে অশিক্ষিতরা এরকমই হয়। ঠিক বলছো মিরাজ, সেদিন যে মজা করছি চাকরিগুলোকে অনেক ভালো লাগছে আমার। তো আজকে শুটিং অনেক সুন্দর হয়েছে ভাই, শুটিং এর ভিতরে অনেক অহমানি করছি ভাই, ঠিক না? অনেক ভালো হয়েছে, শাকিল এদিন একবারে দিছি যে ইচ্ছা মতো দিছি ভাই। আজকে সেই অহমানি করা হয়েছে শাকিলের। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই, আপনার কি হয়েছে ভাই? চোখ খুলেন ভাই, চোখ খুলেন ভাই, ভাই ভাই, চোখ খুলেন, আপনার কি হয়েছে ভাই?
ভাই চুপ করেন, আমি এখন এই ডাক্তারের কল দিতেছি ভাই, আমি এখন কল দিতেছি ভাই। এই ভাই, এই ভাই, ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই চুপ করেন ভাই, ইব্রাহিম ভাই। আল্লাহ, শেষ, শেষ, শেষ। কি হয়েছে ইব্রাহিম ভাই? ভাই কি কেমন জানি করতেছি ইব্রাহিম ভাই। স্যার আমি দেখি তো। দেখেন ভাই, ইব্রাহিম ভাই কেমন জানি করতেছি ভাই। দেখতেছি না। শাকিল ভাই, আসলে ভাই আমি সার্টিফিকেট নিয়ে ভাই অনেক বড়াই করছি ভাই। ভাই আমরা ওই দিন আপনাকে অনেক কষ্ট দিছি, আমাদের কথা দিয়ে আমরা আপনাকে অনেক ছোট করছি, অনেক রকমের অনেকভাবে ভাই তুচ্ছ তাচ্ছিল্য করছি ভাই। আপনি ভাই আমাদেরকে ক্ষমা করে দিয়েন ভাই। ভাই আজকে দেখেন আমার সার্টিফিকেটের বড়াই, আমার টাকা পয়সা, আমার অহংকার ভাই আমাকে বাঁচাইতে পারতেছে না ভাই। না ভাই, এই সার্টিফিকেটের দুনিয়ায় মূল্য থাকলেও ভাই আসলে আখেরাতে কোনো মূল্য নাই। আমরা অহংকার করে ভাই অনেক কষ্ট দিয়ে ফেলেছি ভাই আপনাকে ভাই। সত্যিই ভাই আমরা ক্ষমা চাই ভাই আপনার কাছে ভাই। আপনি আমাদেরকে ভাই ক্ষমা করে দিয়েন ভাই, ক্ষমা করে দিয়েন। সত্যি শাকিল ভাই, আমরা আপনাকে অনেক কষ্ট দিছি ভাই, আমাদেরকে মাফ করে দেবেন ভাই। ভাই ভাই আমি তো মনে হয় ভাই বাঁচবো না ভাই, আমি মনে হয় ভাই চলে যাব। সত্যিই ভাই এই সার্টিফিকেট মানুষকে বাঁচাতে পারে না, টাকা পয়সা মানুষকে বাঁচাতে পারে না। আজকে ভাই বুঝলাম কোনো কিছু নিয়ে ভাই বড়াই করতে নাই, অহংকারী করতে নাই ভাই। আপনারা সবাই ভাই, বিশেষ করে শাকিল ভাই, আমাকে আপনি ক্ষমা করে দিয়েন ভাই। ভাই আপনি তো তওবা করেন আর কালেমা পড়েন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই, ভাই ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই কে জানে? সার্টিফিকেট কেবলমাত্রই কিছু অর্জিত প্রাতিষ্ঠানিক জ্ঞান, আর টাকা হলো জীবনযাপনের একটি মাধ্যম মাত্র। এগুলো মানুষের বাহ্যিক রূপকে উজ্জ্বল করতে পারে, কিন্তু ভিতরের অন্ধকার দূর করতে পারে না। যে শিক্ষার মধ্যে বিনয় নেই সেই শিক্ষা ব্যর্থ, আর যে সম্পদের মধ্যে অহংকার আছে তা ক্ষণস্থায়ী। দিন শেষে মানুষ আপনার ডিগ্রি বা ব্যাংক ব্যালেন্স মনে রাখবে না, মনে রাখবে আপনার ব্যবহার আর মানুষ হিসাবে আপনি কেমন ছিলেন। আমাদের শর্ট ফিল্মটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন, এবং আগামী ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।